सिखाऊं तुम्हें अंडे का फंडा। ये नहीं प्यारे कोई मामूली बंदा, इसमें छुपा है जीवन का फलसफा, इसमें छुपा है जीवन का फलसफा। अंडे में अंडा, अंडा पंडे में पंडा, अंडे का अंडा, अंडा पंडे का पंडा। এমন গোলাকার আন্ডা তোমরা দেখেছো কখনো? গোল গোল ডিম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আই হোপ বন্ধুরা সাই বাবার কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। মাসের মুদি বাজার অনলাইনে অর্ডার করেছিলাম, তো সকাল সকাল সেটাই দিতে এসেছে। তো এই যে বাড়িতে ঘর থেকে একটা ব্যাগ নিয়ে এসে ঢুকিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে। বন্ধুরা, মাসকাবাড়ি গ্রসারি শপিং কখনো আমাদের এখানে মোর গ্রসারি শপ থেকেও করি, কখনো বা অনলাইন থেকেও করি। তো এই মাসে অনলাইনেই অর্ডার করেছিলাম। গ্রসারি জিনিসগুলো কিন্তু সবগুলোই ভালো আসে, মোটামুটি খারাপ কিন্তু আসে না অনলাইন থেকে। সেই জন্য মাঝে মধ্যে ওই বাইরে যাওয়ার এতে আলিশিতে ওই ঘরে বসেই অনলাইনে অর্ডার করে দিই আর বাড়িতে এসে দিয়ে যাই। এটাই হচ্ছে ব্যাপার। এই যে এখানে আমি আর প্রিয়ম সব মালগুলো বের করে রাখছি নিচে। তো প্রিয়ম বলল যে মনি আমাকে কৌটোগুলো দাও, আমি ঢুকিয়ে রাখছি সব জিনিসগুলো। গোটা জিরে, বাদাম, চাউমিন, সাদা তেল, লবণ, সয়াবিন, তারপরে হচ্ছে বাসন মাজা সোপ, তো অনেক কিছু ইত্যাদি অনেক কিছু জিনিস অর্ডার করা হয়েছিল। তো সেগুলো এসছে আর এগুলো মোটামুটি ভালোই আসে, খারাপ আসে না অনলাইন থেকে। দেখেছো সোনার কাণ্ড, দেখেছো দুষ্টুমি দেখো। আচ্ছা, ভাইয়ের দেখা দেখি সোনাও কাজে বসে পড়েছে। আজকে সানডে, দুই ভাইয়ের স্কুল ছুটি। একটু আগেই টিউশন টিচার দুই ভাইকে পড়িয়ে গেল, তো দুই ভাই এই কাজগুলো করুক। আর বন্ধুরা, বাড়িতে 10+ বছরের কোনো বাচ্চা থাকলে বাড়ির হালকা যে কোনো কাজ করানো খুব ভালো। এই বয়সটা থেকে বাড়ির যে কোনো কাজে অভ্যস্ত থাকা ভালো দিক। আমার সোনা তো টুকটাক ঘরের অনেক কাজই করে, যেমন ঘর গোছানো, পুজো করা, ঘর বাড়ি ঝাড় দেওয়া, ম্যাগি বানানো, অমলেট বানানো, অ্যান্ড সোনা যা কফি বানায় না, দারুণ বানায়। এই বয়সটাই বাচ্চাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে ঘরোয়া কিছু কাজ শেখানো ওদের জন্য একটু হলেও উপকারী, বলতে পারো এক্সট্রা এক্সারসাইজ। বাদামগুলো বেশ মোটা মোটা সাইজের, কিন্তু এই যে চিনে বাদামগুলো। বর্ষাকাল, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি ছাতা নিয়ে যাচ্ছি বাজারে। জাস্ট মাটন অ্যান্ড আদা কেনার আছে। এই বাজার হেঁটে চলে যাওয়াই যায়, তাও টোটোতে করে যাচ্ছি। বিকজ হচ্ছে আমার হাঁটতে বারণ, মানে হাঁটলেই আমার ভীষণ কষ্ট হয়। সেই জন্য আমি যেখানেই যাই না কেন টোটো করেই যাই। মাটন আদা কেনা হলে আবারও বাড়ি ফিরছি টোটো করে। তো বৃষ্টি পড়ছে, তবুও না গরমটা কমছে না। ফাইনালি সব কাজ কমপ্লিট করে লাঞ্চ করতে বসে পড়লাম। সানডে স্পেশাল লাঞ্চের মেনুতে আছে স্পাইসি মাটন কারি, স্যালাড, কুদরির ঝাল অ্যান্ড সব রকম সবজি দিয়ে রসা ঝোল। তো নো বক বক, খাওয়া স্টার্ট।
হয়েছে এই মটনের রেসিপি। মটনটা থেকে ভীষণই সফট হয়েছে, and মানে যাকে বলে সেই লেভেলে ফাটাফাটি। আর মটন তো আমার সবসময়ের জন্য ফেভারিট, জাস্ট মটন সঙ্গে স্যালাড, আর কিছু না। বেশ আইস করে খেয়ে বসলাম ঘরে এসে, সামনে টিভিতে মুভি চলছে, বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে। বন্ধুরা ইউটিউবে চ্যানেল খুললাম, ব্লগ ভিডিও আপলোড দেন ছাড়লাম, নিজে লাইভ করেছি, সবার লাইভে সাপোর্ট করেছি। এই ইউটিউব করার জন্য দুটো ফোন কিনেছি, একটা অলরেডি ছিল যেটাতে ভিডিও হচ্ছে, ওটা আছে, মোট 3খানা ফোন আপাতত আমার কাছে, আরেকটা আছে ওটা পুরনো। যাই হোক ইউটিউব করতে আসলাম শখে, কিন্তু ইউটিউব করতে এসে রাত জেগে সবার লাইভে সাপোর্ট করতে গিয়ে অ্যান্ড নিজেও লাইভ করেছি, নাইট লাইভ করেছি চ্যানেল মনিটাইজেশন করার জন্য। তো এসব করে ফল তো কিছু পেলাম না, উল্টো অসুস্থ হয়ে পড়লাম। এমন অসুখে পড়েছি যার কারণে হাত দিয়ে তেমন কাজ করতে পারবো না, বেশি হাঁটাচলা করতেও পারবো না, বেশি সময় ধরে বসে থাকতেও পারবো না, এতটাই কষ্ট হচ্ছে শরীরে, ডক্টর দেখাতে দেখাতে পাগল হয়ে গেলাম। এডিট করতে গেলে তো হাতের দরকার, কিংবা নিউ কন্টেন্ট তৈরির জন্য কিছু ভাবনার দরকার, সেটা করতেই আমার কাছে খুব কষ্টকর ব্যাপার হয়ে উঠছে। শখ করে চ্যানেল খুলেছি, তাই হুট করে চ্যানেলটাকে অফ করতে পারছি না। কষ্ট হলেও মাঝে মধ্যে ভিডিও শর্টস ছাড়ছি, নাচ করতে ভালোবাসি সেই জন্য শর্টে মাঝে মধ্যে নাচের ভিডিও ছাড়ি। নাচ করতেও কষ্ট হয়, নেচে তো নিই, তারপরে ঘাড় ঘোরাতে পারি না, কোমরে ব্যথা, পেন কিলার খেতে হয়। যাই হোক বন্ধুরা, একটা কথা বলি তোমাদের, এই ইউটিউবে যারা ছোট ক্রিয়েটার তাদের জন্য বলা, এখানে যদি টাকা ইনকামের জন্য কাজ করতে আসো তবে সে ধারণাটা সঠিক নয়। তোমার ভিডিও ভিউ ভালো হতে লাগবে, কন্টেন্ট নিউ বানাতে হবে, এসব কাজ করা সত্ত্বেও 1 বছরে 2বার মাত্র পেমেন্ট তুলতে পারবে। এই ইউটিউবে খাটনি বেশি, পেমেন্ট কম। আর যারা বড় ক্রিয়েটার তারা তো অলরেডি ভালো ফর্মে আছেই, তাদের কথা আলাদা, বুঝলে বন্ধুরা? এই দেখো বন্ধুরা, বাড়ির গাছের আম্রপল্লী আম দিয়ে বোনের হাতের বানানো ম্যাঙ্গো বরফি খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। এতেই আমার আম হচ্ছে প্রিয় ফল, আর আম দিয়ে বানানো এই বরফি মিষ্টি, ওয়াও! ভেরি ডেলিসিয়াস, ইয়ামি ইয়ামি, টেস্টি খেতে ম্যাঙ্গো বরফি। আমার সামনে বসে বোন আমাকে বলছে কি করে এই ম্যাঙ্গো বরফি বানিয়েছে। আমার সামনে বোন বসে আছে, সে আমাকে বলছে কি করে এই ম্যাঙ্গো বরফি বানিয়েছে। ম্যাঙ্গো বরফি বানানোর জন্য বোন এখানে নিয়েছিল ডাইজেস্টিভ, বিস্কুট গুঁড়ো, আমের পাল্প, পরিমাণ মতো চিনি, দুধ, একসঙ্গে ওগুলোকে উনুনে নেড়ে চেড়ে হয়ে গেলে একটা থালায় জমাতে দিলেই পিস পিস কাটিং করে খাওয়ার জন্য রেডি এই ম্যাঙ্গো বরফি। সন্ধে নামতেই কিছু সময় বাকি, জানালার সামনে বসে সবার ভিডিও দেখছি। বন্ধুরা যাদের ভিডিওতে আমার কমেন্ট পাও তাদের প্রত্যেকেরই ভিডিওগুলো আমি ফুল ওয়াচ করে দেখি, অ্যান্ড সব কটা অ্যাড সহ দেখি। কিন্তু বন্ধুরা তোমরা কেউ কেউ আছো যারা অনেকেই আমার ভিডিওগুলো কিন্তু অ্যাড সহ দেখছো না। ইউটিউব তো তাই বলছে, সততার সঙ্গে কাজ করা ব্যাপারটা উঠেই গেছে। তাও আমি তো অনেকদিন পর পর একটা দুটো ভিডিও ছাড়ি, তবু কিছু আর বলার নেই। মানে যে যখন ভিডিও ছাড়ে আমি দেখি যখন ফাঁকা টাইম থাকি, কিন্তু আমার ভিডিও সেরকমভাবে তোমরা কেউ মানে অনেকেই দেখছো না, অনেকে দেখো, বলবো না যে একদম দেখছো না, দেখো যারা আমার প্রিয় বন্ধু আছো তারা দেখছো, কিন্তু অনেকেই দেখছে না, আর যারা দেখছে হয়তো অ্যাড সহ মানে অ্যাডটাকে স্কিপ করে দেখছে। তো যাই হোক কিছু বলার নেই, কিছু করার নেই, চলুক যেভাবে চলছে।
আজকে গ্রিন টি খাচ্ছি না, আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য মশলার চা খাচ্ছি সন্ধ্যের টাইমে। এখন ঘড়িতে সন্ধ্যে 6:30 বাজে, তো চলো চা খেয়ে নিই। আর এইদিকে ভিডিও চলছে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপরে নয়, ডানার উপরে। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো, অন্য কারোর উপরে নয়। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। আজকের মতো আমার এইটুকুই ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর কমেন্টে জানিও আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো।